আসসালামু আলাইকুম। এই দুনিয়ায় অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে আপনি জানেন সবথেকে বড় স্বৈরাচার একজনই। তিনি পাপা পেরেজ। তিনি আমার পাপা নন, আপনার পাপা নন। তিনি পুরো রিয়াল মাদ্রিদ সমর্থক বা ফ্যানদের কাছেই পাপা পেরেজ। তিনি সবার কাছে পাপা পেরেজ। এই পাপা পেরেজকে কেন স্বৈরাচার বললাম আপনি জানেন। তিনি কি শুরু করেছেন শুধু এই সিজন না, তিনি যখন গ্যালাক্টিকো জন্য কিলিয়ান এমবাপ্পেকে দলে ফেরালেন, কিলিয়ান এমবাপ্পে সেখানে ফ্লপ করেনি, তবে ট্রফিলেস ২টা সিজন থাকার পরে যখন একদিকে পুরো দুনিয়া বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার নাই, বিশ্বকাপে এটা নাই, বিশ্বকাপে সেটা নাই, হুট করেই তখন তিনি লামাসিয়া কুকুরিয়া দলে ভিড়িয়ে ফেললেন। আপনি বুঝতেই পারছেন পুরো দুনিয়া বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, কিন্তু এই যে স্বৈরাচার বা পাপা পেরেজ, তার কাছে এইসব কোনো কিছু নিয়ে বাধে না। তার কাছে সবার আগে প্রফেশন। ওই সব কিছু বাদ দিয়ে তিনি লেগে পড়লেন ট্রফিলেস যে সিজন ছিল সেই সব সিজন কাটিয়ে ওঠার জন্য। এবার তিনি ডামফ্রিজ, কোনাতে, বার্নার্দো সিলভা সবাইকে মোটামুটিভাবে নিয়ে আসছেন। তিনি অলিসের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন, যেখানে বায়ার্ন মিউনিখ অলিসেকে কোনোভাবে ছাড়েনি সেখানে তিনি ইয়ান দিয়ামন্ডেকে নিয়ে এসেছেন, যিনি রাইট উইং লেফট উইং একদম সমানভাবে খেলেন। এবং ভিনিসিয়াসের সাথেও যদি আপনি তাকে একটু কম্পেয়ার করতে যান, সেখানেও অনেক কিছুতেই ইয়ান দিয়ামন্ডে এগিয়ে থাকবে, যদিও ইয়ান দিয়ামন্ডে এতদিন খেলেছেন জার্মানের ক্লাবে। আচ্ছা, আপনি ইয়ান দিয়ামন্ডেকে দলে ফিরিয়ে ফেলেছেন, এখন আপনার খুশি লাগতেই পারে, আনন্দ লাগতেই পারে। এই আনন্দ খুশি আমার আপনার মতো রিয়াল মাদ্রিদ ফ্যানের জন্য আরও বেড়ে যাবে যখন আপনি হেয়ার উই গো রদ্রি এই নামটা শুনবেন। আমার বিশ্বাস, আমি আগেও বলেছি এখনও বলছি, হেয়ার উই গো রদ্রি এটা আমি আপনি শোনার জন্য এই সিজনের শুরুতেই আগেই আজ কাল যে কোনো টাইমেই এটা শুনে ফেলবো, এতটুকু বিশ্বাস পাপা প্যারেজের ওপরে আমরা রাখতেই পারি অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে। কারণ রিয়াল মাদ্রিদ যা শুরু করেছে, ট্রফিলেস থাকাতেই তার মাথা মেজাজ সব গরম হয়ে গেছে, দলের মধ্যে অনেক মারামারি এটা সেটার জন্য। সাথে সাথে তিনি মরিনহোকে নিয়ে চলে এসেছেন, আর মরিনহো কি করতে পারে এতদিনে কম বেশি সবাই ফুটবল ফ্যান হিসেবে জানে, সেখানে রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে আমার আপনার আরও বেশি জানা আছে হয়তো। এই যে ইয়ান দিয়ামন্ডে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ফেলেছেন 100 মিলিয়নে, এটা তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আমি আপনি সবাই শুনে ফেলছি। তবে আমি আপনি অনেকেই হয়তো জানি না, অনেকেই হয়তো শুনিনি, এই যে ইয়ান দিয়ামন্ডের জন্য পিএসজি যারা কিনা পরপর 2বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তারা টক্কর দিয়েছে, সেই সাথে টক্কর দিয়েছে শেষ 6বারে 4বার ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা দল ম্যানচেস্টার সিটি। এই তালিকাতে আছেন আর্সেনালের মতো দলও। তবে সব কিছু এদিক ওদিক করে ওই যে পাপা প্যারেজ, যাকে আমি স্বৈরাচার বলে আখ্যায়িত করেছি, কিংবা হোসে মরিনহো, তারা ঠিক ওই 100 মিলিয়ন দিয়েই ইয়ান দিয়ামন্ডেকে দলে ভিড়িয়ে ফেলেছে। তার মানে আপনি এইকে স্বৈরাচার না বলে কি করবেন আমাকে একটু বলেন।